This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দেবাংশু একটু আগে সায়ন যে কথা বলছিল অর্থাৎ সেটিং এর তত্ত্ব বিজেপির এ টিম বি টিমের ফলে সুবিধা হচ্ছে তৃণমূলের, তাই কি? আমি সংযুক্তের মোচার চপে দুজনেরই উত্তর দেবো। আমি প্রথমে কংগ্রেসের দাদার উত্তর দিই। উনি বললেন, কথা বলতে গিয়ে ওনার কথা একটা মুখ দিয়ে বেরিয়ে গেল, যে লাস্ট লোকসভা নির্বাচনে যখন কংগ্রেস আর বামেদের জোট হয়েছিল, সেই জোটের কোচবিহারের ক্যান্ডিডেট যত ভোট সিতাই বিধানসভা থেকে পেয়েছিলেন, এবার নাকি কংগ্রেস একা লড়ে তার চাইতে বেশি ভোট পেয়েছে। অর্থাৎ উনি এটা বুকবাজি এখানে বলে কোথাও গিয়ে এই বার্তাটাও কিন্তু এখান থেকে দিলেন যে সিপিএমের সঙ্গে জোটে থেকে কংগ্রেসের ক্ষতি হয়েছিল 2024-এ, যেটা এখন অনেক বেটার হয়েছে। এটা আমার পাবলিকের জনগণের কাছে অনুরোধ, পয়েন্ট টু বি নোটেড। 2 নম্বর কথা, সায়ন একটা কথা বলতে যতদিন বিজেপি সেকেন্ড হবে ততদিন বাংলায় তৃণমূলকে সরানো যাবে না। তা আমার সায়নের কাছে খুব সহজ প্রশ্ন, 2011-তে তো তোমরা ভাই সেকেন্ড হয়েছিলে, 2016-তে তো তোমরা সেকেন্ড হয়েছিলে, দুটো টার্ম তোমরা সেকেন্ড থেকেছো। আজকে বিজেপি আমাদের দুটো টার্মের কাছাকাছি সেকেন্ড থাকতে চলেছে, কেউই আমাদেরকে সরাতে পারোনি। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, সায়নরা তো বলে আমাদের সবার আগে হচ্ছে আমরা বিজেপি বিরোধী, তাহলে ওদের গর্ব হওয়া উচিত যে বাংলার মাটিতে একজন নেত্রী বিজেপিকে আটকাতে পেরেছে। কেন আমি এই কথাটা বলছি গর্ব হওয়া উচিত? সায়ন তো কখনো এই কথাটা বলে না, বা সিপিএম এই কথাটা বলে না। যদিও এই কথাটা আমি কতটা সমর্থন করি পরের কথা, কিন্তু এটা তো কখনো বলে না যে দেশের বিরোধীদের নেতৃত্বে যতদিন কংগ্রেস থাকবে বিজেপিকে সরানো যাবে না। এই কথাটা কোনোদিন সায়নরা মুখ খুলে বলেছে? আমি যদি আজকে জিজ্ঞাসা করি কেন এই কথাটা বলার প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে কিনা সেটা পরের কথা। সেটা হচ্ছে রাহুল গান্ধীর বিজেপিকে আটকাতে সেন্ট্রালে 3টে ইলেকশন বিজেপি প্রায় কভার করে ফেললো। কটা স্ট্রাইক রেট? তৃণমূলও বাংলায় 3টে ইলেকশন কভার করে ফেলেছে। বিজেপিকে আটকাতে তৃণমূলের স্ট্রাইক রেট কতটা? ত্রিপুরায় সিপিএম 2018 সালে জিতলো, তারপরে 2023-এর যে 2018-এর যে নির্বাচন হলো, সেখানে কি সিপিএম আটকাতে পেরেছে? সিপিএম ছিল তো মুখোমুখি, বিজেপিকে আটকাতে পেরেছে? রুখতে পারেনি কিন্তু। আর বাকি স্টেটগুলোর আমি যদি এক্সাম্পল দিই, কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিজেপিকে আটকাতে পেরেছে? আটকাতে পারেনি কিন্তু। এমনকি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে আটকাতে পেরেছে, বিধানসভায় কিন্তু আটকাতে পারেনি। বা পশ্চিম, এমনকি কেজরিওয়ালের ক্ষেত্রেও যদি দেখেন বিধানসভায় আটকেছে, লোকসভায় পারেনি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যদি দেখেন এক এক ইলেকশনে এক এক রকম রেজাল্ট। কর্ণাটকে যদি দেখেন লোকসভায় পারেনি, বিধানসভায় পেরেছে। কিন্তু বাংলার মাটিতে মমতা ব্যানার্জি অ্যাক্রস ইলেকশনস লোকসভাতেও বিজেপিকে আটকে দেখিয়েছে, বিধানসভাতেও বিজেপিকে আটকে দেখিয়েছে। যে বামপন্থীরা বিজেপির বিরোধিতা করে বলে বুক চিতিয়ে কথা বলে, তাদের তো এটা নিয়ে গর্বিত হওয়া উচিত। স্ট্রাইক রেটের কথা বলছেন। দেখুন, দেবাংশু বলল যে কংগ্রেসের নেতৃত্বে যতদিন এই লড়াই হবে ততদিন বিজেপিকে সরানো সম্ভব নয়। আমি একটুখানি অল্টার করে বলছি, ইন্ডিয়া জোটে যতদিন তৃণমূল থাকবে, ইন্ডিয়া জোটেরও হয়তো ক্ষমতায় আসাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকবে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। আমি এটা আমাদের একদম ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হামাপকে হ্যায় কন, মানে এটা খুব মানে সুন্দর প্রশ্ন। দেখতে বিরোধী কিন্তু ভেতর ভেতর তলে তলে ব্যাপার আছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু খুব স্পেসিফিক কথা তো, ও 2016 সালের কথা বললো, ও খুব ভালো করে জানে যে 2016 সালে একদা সেই সময় জেলখাটা কুণাল ঘোষ, এখন দলের মুখপাত্র, ওনার একটা বই পড়বেন, ওনারই লেখা বই এবং খুব ফ্যাকচুয়াল বই, আজে বাজে কথা লেখেননি। হ্যাঁ, 2016 সালে বাম কংগ্রেসের জোট তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার মুখে 75টা আসনে 1 থেকে 1,500 মার্জিনে তৃণমূল কংগ্রেস যেতে কিভাবে ভোট শিফট করানো হয়েছিল, আরএসএস কি ভূমিকা পালন করেছিল তৃণমূলকে জেতানোর জন্য। বিজেপির ভোট পার্সেন্ট 2016-এ কমে গেল, তৃণমূলটাকে ক্ষমতায় রেখে দেয়া গেল, বাম কংগ্রেসটাকে শূন্য করে দেয়া গেল। তৃণমূল থাক রাজ্যে, বিজেপি থাক কেন্দ্রে, এই তো সহজ অঙ্ক ভাই। বারবার করে করা মানুষ তো অধিকাংশ ক্ষেত্রে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় শ্রদ্ধা করি, আমি এটা বলছি, দিস ইজ ফ্যাক্ট। না ফ্যাক্ট, কিন্তু অঙ্ক, কিন্তু ভোটের কথা মানুষ কি বলছে সেই রিফ্লেকশন, ভোটের ফলাফলের পর তোমরা যেমন বলো যে মানুষের কথা আমরা মাথা পেতে নিয়ে নিচ্ছি, কিন্তু সেই ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে এই সরলীকরণ কি অ্যাকসেপ্টেড? শিলাদা 1 মিনিট সময় দাও, আমি তোমাকে তখনও বলেছি, আমি তখনও বলেছি, আমি এখনো বলছি, ভোটে যেভাবে আমাদের ভোট কমেছে এটা আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ব্যাখ্যা তৃণমূল বিজেপি ভোট মানুষ দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।